চলে এসেছি ভাগ্নে বৌমা আর দিদিকে নিয়ে। কেমন আছো বলো? দুজনে মিলে আনন্দের দিন কাটাও। সব হবে আস্তে আস্তে এগোচ্ছে, সবই হবে। আনন্দ কোথায় পাবো? দিদি আইছে, ভাগ্না আইছে, বৌমা আইছে, খুব খুব ভালো লাগছে। এই সাইডটা অনেকটা মানে আগে যেরকম দেখে গেছিলাম তার থেকে অনেকটা পরিষ্কার লাগছে। হ্যাঁ, ওরে বাবা রে, এটা এটা বেঁধো লোকে না না আমি সরিয়ে দিচ্ছি। ধমকাচ্ছে কেন? আরে পিসিমণি এসেছে। আরে পিসিমণি এসেছে তো। আর দেখছে হ্যাঁ, এটা তো পিসিমণি হয়। তুমি দুষ্টুমি করো না। ঠিক আছে? মামা বেঁধে রেখো। হ্যাঁ হ্যাঁ, ভাগ্না আইছে। আসো আসো, ঘরে আসো। আগেরবারে যখন এসেছিলাম তখন তো শান্ত ছিলিস বাবা। আগেরবারে কোনো কথাই বলেনি। কিছুদিন ধরে মোটামুটি 6 মাস হয়ে গেল। 6 মাস থেকে ও একটু রাগ বেশি হয়ে গেছে। ও জামা প্যান্ট পরে দিয়েছে বলে। হ্যাঁ সেজন্য আমার বাড়িতে কেউ ঢুকতে পারে না। এই দরজায় লক করলে বা খুললে শব্দ পেলে বাড়ি থেকে দৌড়ে চলে যাবে খাবার। চুপচাপ একদম। আল্লাহ দি মানে একবারে হ্যাঁ, সবই করতে পারে, শুধু কথা বলতে পারে না। হ্যাঁ, হাঁটতে পারে না। ও একা করে দিল। 33 বছর। প্রিয়া কোথায়? প্রিয়া এই যে পড়াতে গেছে। আজকের থেকেই শুরু, মানে আজকে কাউকেই পাওয়া যাচ্ছে না। আজকে কাউকে পাচ্ছি না। কিন্তু চলে আসবে তো। একটা ভালো হয়েছে মা মামি অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এইটাই। আমি যাইনি তো বাড়ি থেকে আগে। না, মামা তো কথাই আসলে দিয়েছিল। থালা ধুয়ে আমি নিয়ে আসো। কোথাও যাইনি। মামা তো কথাই দিয়েছিল যে আমি 3 দিন বুকিং। না, আমি দিদি 3 দিন ভাগ্নে বসেছি। আর ভাগ্নে বাবার জন্য বুকিং। আগে বলেছি মানে ভাগ্নে ফোন করে বলেছে আমরা 3 দিন থাকবো। তোর কোন লজে উঠেছো? এটা এখন ওই বনবিতা। পুরোনোটাই। বনবিতা। বনবিতা। আগেরটা, মানে ওই হ্যাঁ, কাজলদার বাড়ির সামনে যেটা আছে আচ্ছা, আচ্ছা। কাজলদার বাড়ি। ওরা বাড়ি থেকে আমাকে ফোন করেছে যে ভাগ্নে গিয়ে 3 দিন তুমি আমার সঙ্গে বুকিং এ থাকবে। আমরা ঠিক আছে বুকিং এ থাকবে। আর 3 দিন ভালো এনজয়মেন্ট হবে মানে আর আজকে কোনো কিছু কলকাতা মিস যাওয়ার হবে না। কথা ছিল তো কলকাতা যায় নাই। আচ্ছা। কলকাতা না? ক্যান্সেল করেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে বনগা যেতে হবে। বনগা, কলকাতা নয়। কলকাতা নয় ওটা 24 ঘন্টা শিয়ালদা নেমে বনগা লোকাল ধরতে উত্তর হবে। 24 ঘন্টা পড়েছে বলে হয়। শিয়ালদা নেমে বনগা লোকাল ধরতে হবে। হ্যাঁ। তাই 1.5-2 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ ওটা 1.5 ঘন্টা লেগে যাবে। অনেকটা অনেকটা ভেতরে। চা করি তাহলে। আমরা ওই হোটেলটা আগের বারে ব্যবহার খুব ভালো পেয়েছি, ওই জন্য ওটাও নিয়েছি। এবং ভালো, পরিষ্কার clean, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু লকও করিনি দরজা, এমনি মানে দরজাটা ভিজে নিয়ে দিদি সুগার কেমন আছে এখন? সুগার মোটামুটি মাঝখানে খুব হাই হয়ে গেছিল, হ্যাঁ, তারপরে এখন মোটামুটি মানে ফাস্টিংটা 150 মতো আছে। আচ্ছা আর এটা মানে পিপিটা 381 হয়ে গেছিল। ওই দেখো, আচ্ছা এখন বেশ, ঠিক আছে মোটামুটি এখন একটু আছে। তো তোমার জন্য ওই জন্য চিত্তরঞ্জন আনা আছে। আমি জানি যে সুগার আছে। হ্যাঁ। ঠিক আছে কারণ আমি তো চিত্তরঞ্জনই খাই। আমি আরেকটা অন্য মিষ্টি খুব কম মুশকিল খাই। হয়ে গেছে মাসল পেন, হঠাৎ মানে এই মাস দুয়েক হলো এত মাসল পেন, তো মানে সে ব্যথার ওষুধ খেলেও হচ্ছে না, ও, মানে যন্ত্রণা তো ব্যথার ওষুধে সারবেও না। ওটা আসলে এই শীতকালের জন্য হচ্ছে না কি জানি, শীতের জন্যই হচ্ছে। হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা হলে তো আরো ব্যথা হয়। হ্যাঁ, দাঁড়িয়ে রান্না করতে পারি, এত কষ্ট হচ্ছে আমার। এই প্রথমে তো এটা দিয়ে দাও, এটা সুগার আছে ঠিকই কিন্তু এটা অল্প খাবে। হ্যাপি নিউ ইয়ারের জন্য। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, মামি ধরো। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা এইটা এইটা এবার বসো তুমি। এইটা এটা দুজনে হাতে দেবে। হ্যাঁ হ্যাঁ। এটা দুজনের এই হাতে জিনিসটা খুলবে, মামা মামি খুলবে। আর দুজনে মিলে এটা খোলো। এটা দুজনে তোমাদের খোলো। দেখি নতুন রান্না করার জন্য। কি হয় নতুন রান্নাঘর করার জন্য। হ্যাঁ। এই লাইটটা জ্বালাও তাহলে একটু। ভাগ্নে যে কি এনেছে হ্যাঁ, ঠিক আছে? ধরিয়ে তো দিল, ধরিয়ে দিয়ে বলছে মামা হ্যাঁ, আমাকে লাইটটা জ্বালা, খুলবে। জ্বালা। দেখো, তাহলে ভাগ্নে কি উপহার মামাকে দিয়েছে আমরা ভালোবেসে, তো মামিকে ভালোবেসে, এটা হয়তো মানে উপহার তো মানে কোনো ছোট বড় হয় না। হ্যাঁ, না এটা আমার মনের ইচ্ছা থেকে দিয়েছি। এটা মন থেকেই। এটা দুজনের জন্য, দুজনের অক্লান্ত পরিশ্রমের আমাদেরকে জন্য। কিছু ঠিক বলে আছে তাহলে ভাগ্নে যখন একটা উপহার এনেছে এবার খুলে দেখি। ভালোবাসার জিনিস ভালোবাসাই হয়। আর মামা এই ভাগনা উল্টো করে দিয়েছে। আমি তো চিনতে পারছো? এটা কে বলতে চিনতে দুজনে চিনতে পারছো তো? হ্যাঁ, চিনতে পেরেছো? দেখুন আমাদের উপহার কেমন হয়েছে বলো? দিয়েছে। ভালো হয়েছে। খুব সুন্দর কেমন একটা হয়েছে? উপহার বরুর ভাগ্নের তরফ থেকে। এই উপহারের কোনো মূল্য আমি দিতে পারবো না। আর এই ভালোবাসা আশীর্বাদ করো, আর আশীর্বাদ এই করো আশীর্বাদ ভাগনাকে। এটা জানি চিরজীবী। এখানে আমি ভাগনাকে দুজনকে এই আশীর্বাদ কারণে করো। রেখেছি ভাগনা যেন কারণ একটা দুজনে অনেক পরিশ্রম ভালো করেছে। মানুষ হয়ে সত্যি কথা। সবার ভাগ্নে তো ভালো মানুষই, আমি তো জানি তো ভাগ্নে ভালো মানুষ। তাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি। আমি দেখো তো চিনতে পারছো দুজনকে? ওরা যেন দুজনে এই ফটোটা মনে আছে শান্তিতে তো? থাকতে পারে। এই ফটোটা এখানে বসেই তোলা। তোমার প্রোফাইলে ছিল কিন্তু। প্রোফাইল থেকে নিয়েছো না? যাক, তোমাদের পছন্দ
হয়েছে? এটা আমার খুব মানে ভালো দারুণ gift। ভালো লেগেছে ফটোটা। ওই জন্য দারুণ আমি এটা- এরপর তার না, গিফট হয় না। এই যে এই বাড়ির বসে ছবিটা কেন তোলা, আমেরিকা থেকে একজন এই শাড়িটা আর এই পাঞ্জাবিটা তোমার ভাইকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা নিয়ে বলেছিল কি মানে ওই দাদারও না খুব শরীর খারাপ ছিল, নিয়ে ওই হ্যাঁ, দাদা দেবলে আমি না, না, খুব উনি নিজের থেকে বলছে বৌদিকে একটা সাদা শাড়ি এটা দেবলে আর সেটিং করে রাখি বাবাকে একটা সিস্টেম। পাঞ্জাবি। তা ওনার মনকে আমার মাথা গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে কথাটা বলছি। তা ওই শাড়িটা দিয়েছে, বলছে একটু যেন পরে বৌদি, আমি পরে তারপরে ওই জন্য ফটোটা ভালো এসেছে, উনি মন থেকে দিয়েছে। খারাপ ছিল না। গিফট এমনই একটা জিনিস, সবাই কিন্তু মন থেকেই দেয়, মন ছাড়া কেউ দিতে পারে মন না। ছাড়া কেউ দিতে আর পারে না। যদি নামটা ভুলে যাও কে দিয়েছে নিচে আর নামটা কি লিখে বলতো? দিয়েছি দেখেছো ঈশ্বর লিখে রাখে কোথায় বাবা কার দিয়েছে। পাওনা, এইটুকু হলেও বাবার নাম পাওনা। তো নিতেই হবে। তাই তো? না না, আমি ভুলে গেছি যদি যাও কি gift করো জিনিসটা- না বললে সচরাচর সবার জোটে না কপালে, ঠিক আছে? আমরা তো নিমিত্ত এবার যাক, মানুষজন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, খুব ভালো লাগছে। সবাই ভালোবাসে। খুব এটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দের তোমার প্রোফাইল ফটো কিন্তু ফেসবুকের। পিয়া তুলেছিল, ওখান পিয়া। থেকে নিয়েছে, হ্যাঁ। আর মানে পাঞ্জাবিটা শাড়িটা সত্যিকার খুব ম্যাচিং এত হয়েছে, সত্যি উনি মন থেকেই দিয়েছে খুব ম্যাচিং একদম। হয়েছে, শাড়িটাও খুব সুন্দর আর পরেও ভালো লাগছে। আর দুজনকে হ্যাঁ, একই দারুণ রকম। লাগছে। দারুণ লাগছে একদম। তারপরে পুজো দেখে এসে ছবিটা বাড়ি বসে এটা আমি বাড়িতে কাউকে বলেছিলাম না যে এটা করে নিয়ে কাউকে এসেছি, বলিনি। এই 3 দিন আগে এই 3 দিন আগে ফটোটা দিয়ে নিয়ে তৈরি এসে করে বলছে বাড়িতে এসে মা একটা কিছু ফটো নিয়ে এসেছিস, কোথায় রাখি বলো তো, কাঁচটা খুব সাবধানে রাখতে হবে। আমি বলছি কি ফটো রে, হঠাৎ ফটো নিয়ে আসি, কি ফটো? ছবিটা ভালো করে একটু তুলে সবাইকে দেখো। সুন্দর ছবি করে। ও, এত কিছু কি দরকার ছিল? কিছুই আনিনি। কিছু নাই, আরে কিচ্ছু আনিনি গো। ওটা তো দিদি এসছে, বড় দিদি, ওই জন্য ওই ছোট ভাইরা, আমাদের ছোট ভাই। এটা মামা এটা তোমার জন্য একটা তোমার আবার জন্য। দিদি এই এই যে ছবিটা, এটাই তো বেশি বড় এটি পাওয়া। আমার বড় পাওনা না, ছিল। না, দিদি হ্যাঁ, ঠিক আছে, দাও। দিদি তো দিয়েছে, এটা আনন্দ, বড় দিদি দিয়েছে। ঠিক আছে, দিদি দিয়েছে আমি মানি, বড়টা দিয়েছে, মাইনা খোলো। নাও। কিন্তু দাঁড়াও, দাঁড়াও, আচ্ছা। দিচ্ছি। খোলো। একটা ছোট্ট উপহার। এটা কালকে পিকনিকের পড়া হবে মামা, করবে কিন্তু। আরো দেওয়া। এটা কিন্তু কালকে আবদার থাকলো কালকে সকালবেলা পিকনিকে। রংটা পছন্দ হয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ। আমি এই এমনি শার্টটা মন থেকে খুব আমার সুন্দর ভালো শার্ট লাগে। হয়েছে। দিদি আর এসেছে, এখনো সত্যি কিছু কথা বলতে কি, খায় নাই, জল, ঠিক আছে। উপহার দিচ্ছে, এত উপহার নিয়ে এসছে, এটা কি বলবো? এটা মায়ের বউর জন্য, হ্যাঁ। আমি এটা কিছুই খুলে- দিতে পারি না খুলে কাউকে, দেখান, মা। এটা তো ভগবানের দান, এটা খুলে এগুলো নাও। আমার কিছু না। দেখি আমার দিদি কি আনছে। এমনি ছোট খাটো। যাই হোক, ছোটখাটো তো ছোটখাটো, ছোট ছোট কোনো জিনিস না। হ্যাঁ, কি খুব সুন্দর হয়েছে। না, এটা এমনি পরা যায়। হ্যাঁ, ও কালারটা, ফলস পাড়ের কথা বলছে। সে আমি শাড়ির কালারটা কিন্তু আমি দারুণ। জানি এটা মায়ের গায়ে ভালো মানাবে। এই রংটা খুব পছন্দ লাগে। হ্যাঁ, আমাদের তো মেন তোমার কেমন লাগছে বলো? আমি এমনি চয়েস খুব করেছি। সুন্দর হয়েছে। সবাই বলবে যে ভালো কি না, খুব সুন্দর হয়েছে কালারটা, কমেন্টে বলবেন। আমি কালকে এটা পড়তে ভাগ্নে পারবো কি? ভাগ্নে বউ ব্লাউজ আর পরে আমার নেই। বড়দি এসেছে, তা কেমন লাগছে? ওই ছোট্ট একটা ইয়ে আর কি। আমাদের তো বারবার একটাই ছোট্ট কিছু না দিদি, ছোট্ট না, একটা আমারটা পেনও যদি অনেক কেউ বড়। কাউকে দেয় না, এটা মনে করতে অবশ্যই। সব থেকে আমাদের তো মেন উপলক্ষ মামা মামি। এটা আমাদের এটাই, আবার কিছু যত নেই, এটা বড়। তোমাদের পাওনা ছিল, ঈশ্বরের লেখা ছিল কোথাও, নাহলে তোমাদের বিয়ে সঙ্গে আসবে এত কখন? পরিচয় হবে এই, কোথা থেকে? চলে আস। যাই হোক, দিদি ভাগ্নে ভাগ্নে বউ মানে আমার বৌমা এসছে, আমাদের জন্য কত রকম গিফট নিয়ে এসছে, দেখে ভালো লাগছে, কিন্তু এত টাকা পয়সা না, খরচা না, করে না, আমার এখানে- এখানে মূল্যর কোনো ব্যাপার মূল্য না। কোনো হয় আমি না, মূল্যর কথা বলছি না, না। না, এসব বলো না। হ্যাঁ। বড় দিদি দিয়েছে আনন্দ। হ্যাঁ, আগে আগে আমরা কি করতাম, বড় দাদা দিদি দিলে নিয়ে ছুটতে পালিয়ে যেতাম আচ্ছা। বাচ্চা বেলায়। তাহলে আমাকেও তাই করতে হবে, হ্যাঁ, দিদি ছুটে যখন পালাও। আসবে তখনই হাত পাও, দিদি কি এনেছে হ্যাঁ, আমার দাও, জন্য? আমাকে দাও। একদম সঠিক তাই বলেছো না? যে দিদি কি এনেছে আমার জন্য। বেশ, ঠিক এগুলো আছে। পায় না। যাক, হ্যাঁ, মা গো। ভাগ্নে বউ দিদি এসছে, ভালো লাগছে। এবার দাও আপনাদেরকে, দিদিকে আর ভাগ্নেকে চা খাবো। একটু মিষ্টি টিষ্টি দাও। চা, চা দাও, চা দাও, চাটাই বেটার হবে। এখন চা দাও। না, একটু মিষ্টি আমি খাও, চা তাহলে একই দাও। করো। তাহলে চাটা আমার চাটাই থাক, চিনি। আপাতত চাটা থাক। একটা করে মিষ্টি খাও। এই বাবা, ইয়ে আছে, একটা করে কালাকান্দ আছে মিষ্টি আর খাও। ইয়ে আছে তোমার ওই, মিষ্টি নিয়ে আসি। চিত্তরঞ্জন আছে। আচ্ছা আচ্ছা, তুই একটা খা। আচ্ছা, ঠিক আছে। মামার বাড়ি এসেছি, একদম, মিষ্টি একদম। খেতে হয় আর প্রথমে। মামা কি এত কিছু দিলে, মামা যদি এখন মিষ্টি মুখ করাতে চায়, করবে না নাকি? আচ্ছা, ঠিক আছে। সে না দিলেও দেখুন, আমি মিষ্টি কম মিষ্টি খাই, খেতেই একটাই হবে। মিষ্টি খাবো। সন্ধ্যার সময় একটা করে হ্যাঁ, দেবো, হ্যাঁ। কারণ কি এখন খাওয়া দাওয়া সময় হয়ে গেছে, অনেক সময় একদম। খেয়েছো, এখন একটা করে মিষ্টি খাও, পরে আবার হ্যাঁ। চা হোক, চা খাও, চা তারপর খাও। ঘুরতে যাবো, রান্না হ্যাঁ, করবো। হ্যাঁ। একদম একদম 11 এ পড়ছো না? টেনশন নাই। দাও। এটা
মানে ছোট্ট একটা উপহার তোমার জন্য। জন্মদিনে তো জন্মদিনে মানে সবাই তো মানে প্রেজেন্ট ছিল না, তো আজকে এটা তোমার হাতে। থ্যাংক ইউ। তাই করো, সুস্থ থাকো, ভালো থেকো এবং অনেক বড় হবে একদম, ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা তুমি করো তো ভালো ছেলে। বাবা থাক থাক এতদিন পরে একটাই কথা বলবো, অমিত মামা ভালো ছেলে একটা একটা ভালো ছেলেকে পেয়েছে। আর ছেলেটা বেসিক্যালি তুই শান্ত। মন দিয়ে কাজ কর। কি আমি না আমরা আমি মিষ্টি খাবো, মা খাবে না তো? আমি চিত্তরঞ্জন দাও, চিত্তরঞ্জন। এই একটা দিয়ে হয়ে যাবে মামা, মামি একটা দিয়ে হয়ে আর যাবে। দিও না। মায়ের তো হবে না, মায়ের তো সুগার পুরো। আমি একটা নিয়ে নিচ্ছি না হ্যাঁ মামা একটা নাও, মামা অল্প। এনো ভাই তুমি একটা খাও তোমরা খাও, আমি খাচ্ছি খাচ্ছি। তো খাও। মা হবে না, হাবাব আমি খাবে তো। আরো নিয়ে আসছি আরো আছে তো। এই এত খেতে পারবো না। হ্যাঁ ওই মামাকে। হ্যাঁ আমি এটা মামা এখান থেকে একটু নাও, ভাগের কাছে ওখান নাও। থেকে। আস্তে খা। মানে এটা চিত্তরঞ্জন, এটা খেলে অসুবিধা নেই। অসুবিধা নেই। হ্যাঁ, এটা মিষ্টি না তো বানানো হয়েছে সুগার ফ্রি। বুঝতে পেরেছি, সুগারের কিন্তু জন্য। মিষ্টি আমি খাই না, ব্যাপারটা হচ্ছে ওই বেশি খাওয়াই না। গা গোলা না কি না আমার আমি সুগার চিনি আমাকে মিষ্টি মিষ্টি খাইয়ে খাই দিই না না, এটা সব তো মনে এমনি মিষ্টি আছে, ছানা, খাও। এটা ছানা শুধু না আমি ছানা শরীরে আছে। গেছি, মামি যদি আর না দেয় না, না। শরীরে গেছি। না আমার সুগার হওয়া দেখে এরা 5 বছর চিনি খাওয়া বন্ধ করে আমাদের। না, চিনি ঢোকে না। চিনি তো চিনি আমি আসেই খাই না না। একদম আমাদের, শুধু বাতাসা আসে। ওর বাবা তো মিষ্টি ছাড়া খেতে পারে না, ওই বাতাসা একটু গুলে খায় ওরা, মানে চায়। ওর থেকে আখের গুড় কিনে রাখবে, আখের গুড় দিয়ে চা করে খাও, কোনো অসুবিধা নেই। এরা কেউ খায় না। কালাকানটা নাও শোনো কেমন ঠিক ও আছে? তো খাচ্ছে তো। আর নয়। গান বলে আমি একবার চা বসাই নেক্সট বার গেলে আসবে। এটা আবার। নেক্সট বার যখন আসবে তখন দেখা যাবে। এটা না হলে ভালো হয়। একটু না না এখানে কতক্ষণ লাগে বাঁকুড়া গাড়িতে? আমি চাটা বারো ঘন্টা? খাচ্ছি। গাড়িতে যেতে না না চাটা খাচ্ছি। 2.5 ঘন্টা লাগে। তুই ভাই বোনে চিনি ছাড়া না না সত্যি এত সুন্দর চাটা টেস্টি হয়েছে। গরুর দুধ, হ্যাঁ গরুর দুধে চায়ের রং দেখেই বোঝা যায়। না এত সুন্দর টেস্টি লাগছে। তাহলে আমাদের গাড়িতে কাকে তুলবো? আমি চলে এসেছি। ভালো আছো দাদা? হ্যাঁ চলছে। কই চলছে? এই এই তো আমি ভালো আছি বেশি। আগে বিয়ের প্রধানমন্ত্রী আসবে তো। ভালো আছো? ওদিন থেকে অপেক্ষা করে আছি। ভালো আছে তো? বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ। আমাকে একদম না, আমি আগে থেকে না না নাই, বৌদি নাই, মানে নাই, 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 কি? দাদা দাদা অসুবিধা আছে। বিপদে করো। ভালো করে আশীর্বাদটা করে দাও। আমি খুব খুশি হয়েছি ও যে কি অনেকক্ষণ অপেক্ষা করে আছে। দাদা আসছে না। আরে না একদম না, ঠিক আছে। আমি এখান থেকে আশীর্বাদ করে। সবাই এই দেখ, এই না কে ভালোভাবে থাকো। মা সব একে ঠিক দেখো। হবে। এ তো পাগল হয়ে যাবে এখন। ওই যে কি করবে এ এখন পাগল হয়ে যাবে। দাঁড়াও যাও। একে দেখো কি করছে। ও পাগল হয়ে যায় কোথাও গেলে। ও পিয়ার নাম ধরে তো খাচ্ছে আমার। হ্যাঁ তোমার জন্য। কত বড় একটা গিফট নিয়ে এসেছে বৌদি আমার জন্য। দেখো পছন্দ হয়েছে কিনা। না না পছন্দ হয়েছে, যে যাই হোক না কেন আমার কথা বৌদি ভেবে বলে দিয়ে কথা। হ্যাঁ বৌদি দিয়েছে মানে যাই হোক না কেন সেটা আনন্দ। এইটা তোমার দিদির জন্য, কালকে আসুক। কালকে এটা ওটা হচ্ছে দিদি আছে। আসবে দিদি আসবে না? হ্যাঁ কালকে আসবে। ও আসতেই হবে। খুব সুন্দর। এজন্য তো কামড়ে ছিঁড়ে দিলে প্যাকেটটা। গেল। না 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 না। খুব সুন্দর। এই কানেরটা কেমন হয়েছে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই ছিট কালকে পিকনিক আছে তোরা আমাদের। কালকে পিকনিকে নেবো না কি যাচ্ছি রেগে যাচ্ছি। ই মা ও ছিট। তোকে নেবে না পিকনিকে কালকে? এই ছিড়বে না একদম দাঁত ফাত দিয়ে কামড়ে একদম। হ্যাঁ, বিশাল মানে এত কথা বোঝে না, মানে কি বলবো। ওরে বাবা রে, বাকি এতক্ষণ বের করে নি। বের করলে আর দেখতে হতো না। আচ্ছা ও ছিঁড়ে করবেটা কি? এটা তো কিছু ওই প্যাকেট দেখলেই ও এরকম করে। ওয়াও কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে দাদা, অনেক থ্যাংক ইউ তোমাকে। এত সুন্দর ফটোটা। নাম ভুলে যাবে বলে নিচে লিখে দিয়েছি। হ্যাঁ করুন আপনার তরফ থেকে খুব সুন্দর হয়েছে, খুব আমার এটা সুন্দর। পছন্দের ছবি। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কিছু বলেনি জানো। তো আমার এক চান্সে দেখেই পছন্দ হয়ে গেছে। মানে আমারও খুব পছন্দ আর ছিল। এটা বাবার জন্য। এই ছোট্ট একটা উপহার আর কি। ছোট না পিসি, এগুলো অনেক বড় বড় জিনিস, এর তো আর তুলনা কিছু হয় না। এটা সমেত পড়ে। আর খুব সুন্দর হয়েছে, এই জামাটাও খুব সুন্দর হয়েছে। এইটা হচ্ছে তোমার মায়ের বাহ 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 বাহ। দুজনের টাইম একটু ম্যাচিং হয়েছে নাকি? না ম্যাচিং হাত হয়নি। পড়ে যাবে। ম্যাচিং হয়নি। ম্যাচিং হয়নি মানে তাও খুব সুন্দর হয়েছে। আর ওই নতুন বছরের মিষ্টিটা ওখানে রাখা। এটা কিন্তু ওই মামা কোথায়? মিষ্টি এটা কিন্তু কালকে পড়ে যাবে মামা। খুব সুন্দর হয়েছে। এই যে এত মামি এটা কালকে সুন্দর পড়ে যাবে না মামা? জিনিস। নাকি একটু সেলাই টেলাই মারতে হয়? ফলস মারতে হবে। মারতে হয় কি? আমি ওটাই ভাবছি। মারতে হয় না? হ্যাঁ সে আমরা ফটোতে পিকনিকে না না এটা ফলস মারতে হবে না। না না তাহলে ঠিক আছে। এটা মামা ওটা পড়ে নেবে। তো এইটা দাদা বৌদি এইটা নিয়ে এসেছে ঠাকুমার জন্য, এটাও খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখে জানাবেন যে কেমন লাগছে, আর আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের।
রেখে দাও, ঠাকুমা কালকে আসবে, কালকে। কালকে ঠাকুমাকে দেওয়া হবে। এটা নিয়ে তাহলে চলুন এবার আমরা ওই পুকুর পাড়ের ঘরে যাই, দাদা ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো। পিসিকেও ঘুরিয়ে নিয়ে আসি। মেন আকর্ষণীয় জিনিসটা হ্যাঁ আমার মানে ওটাকে পাতে ভুলে গেছে। তাহলে যাই, বাগনা দিদি বৌমা এসছে, সব যাবে ঘর দেখতে। তা ঘরটা দেখে নিচ্ছি, কেন এমনি দেখেছে আসার সময়, কিন্তু এই লাইটিংটা দেখতে যাবে। মেন আকর্ষণীয় জিনিস আমার। রাতের বেলা তো আলাদা, একরকম চিত্র, রাতের বেলা আরেকটা চিত্র। কেমন লাগছে? দারুণ লাগে ভালো লাগছে? একদম। সবাই চলে এসছে রান্নাঘর দেখতে। রাতের বেলা ভাগ্নে তো- চেহারাটাই চেঞ্জ একদম। রাতের বেলা চেহারাটা চিনতে পারছি না, বিকেলে একরকম লাগলো, হ্যাঁ, রাতের বেলা আর এক রকম। রাতের বেলাটা বেশি আকর্ষণীয়। ক্যামেরা চলছে। বসে পড়বে না, সাইডে ঘুরে ঘুরে দেখতে পারো। এই তো রাত সাইডে ঘুরে আছে। কেমন লাগছে ও বৌদি, কেমন লাগছে? দারুণ দারুণ। বিকেল বেলা একরকম লাগলো। আমার হাঁস আজ 3 দিন ছুটে গেছে, হাঁসটা কিন্তু আর ধরতে পারছি না। আজ 3 দিন ধরে এই জলে খেলে বেড়াচ্ছে হাঁসটা। ওই দেখুন হাঁস ধরে বেড়াচ্ছে। ভালোই খানা। রাত্রে ওই পাড়ের সাইড দিয়ে থেকে সব থাকে। একটা চপ মুড়ি নিয়ে আসে, ভালো খাওয়া হতো। হ্যাঁ কালকে আমার বাবারা পিকনিক পরিষ্কার করেছে, করে আমার ঠান্ডা যাক তারপর। অফিস বাবা কালকে পিকনিক করেছে, আটা মাটা ফেলে দিয়ে গেছিল, দিয়ে আজকে সকালবেলা শীতকালে হয়। গ্লাস কাপ মাছ যদি ছাড়তাম, এই শটটা থাকতো না। দিয়ে পরিষ্কার করে দিয়ে গ্যাস আমার মাথা থেকে যে এটা বেরিয়েছে না, মামা দেখো। আমি এই জন্যই তো একে উপহার দিলাম দুজনকে, মিয়া বিবিকে। মিয়া বিবি। এটা কি বলে, কি বলো তো মামা? এত বছরের এক্সপেরিয়েন্সের ফল। হ্যাঁ সত্যি, এক্সপেরিয়েন্সের ফল এটা। এই ঘরটা আর হচ্ছে আমাদের ওই বাড়ির ঘরটা, ওইটাও কিন্তু খুব সুন্দর। সুন্দর। ওটা তো যাওয়া হলো না। হ্যাঁ, ওটা তো যাওয়া হলো। একটা হ্যাঁ বসে বসে আমি। ওই চেয়ারগুলো ওটা আমার ওই দিকে ওটা দাও, দেখেছো তো বসার আগে? জায়গাগুলো। হ্যাঁ, হ্যাঁ। ওই যে বাঁশ দিয়ে করেছিল উপরে। না না মানে হেরিকেন গুলো কি সুন্দর লাগছে। শখের জিনিস, ওটাও করেছো। এইগুলো আমি নিয়ে এসেছিলাম, দ্বিতীয়টাতে জলের উপর। এই দেখো এই যে এইগুলোকে আমি নিয়ে এসেছিলাম। দারুণ দেখতে, আমি বলছিলাম এগুলো কোথায় পাওয়া যায়? এইগুলো সেই বুঝবে, আরে ভাই এত তো ওই সোনাঝুরিটার পাশে দেখো অনেক যেতে দোকান করে না সাইডে, ওইখান থেকে এইগুলোকে নিয়ে এসেছিলাম আমি। যখন তখন পিকনিক করতে ইচ্ছে হলো। লাইট ফিট রাতের বেলা হ্যাঁ এই যে বাবা করে দিয়েছে তো। আর বলে শুধু রান্না নয়, ঠান্ডা ছিল না। ওই শুকনো খাবার নিয়ে সব আনন্দ হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কফি গাছ আছে। চোখটাকে বিশ্বাস করতে ওইদিকে বসো। আজকে একটা পলু নিয়ে গেছে কত বড় এইখান থেকে, তাই আমরা আমরা আগে বলতে পারলাম না। সাদা না লাল? সাদা এত বড়, মোটা কত, এই একটা দিয়ে মানে একটা কাকড়া ধরতে হয়ে গেছে। আমরা ব্রকলি নিয়ে গেছি। হ্যাঁ ব্রোকলি হয়েছে না, হয়নি। আমার হয়নি। হ্যাঁ কাকা বাড়ি খাও না। আমি সব খাই, আমি পাস্তা বানিয়ে খাই। গতবারে চপ তাহলে আজকে কিন্তু রান্না বান্না কিছু হয়নি। গতবারে চপ দিদি এসে বললো যে চপ মুড়ি নিয়ে এসো, আমরা এখানে বসে চপ মুড়ি খাবো। শান্তিতে খাবো শীতকালে। তা ওই যে বেগনি, চপ আর মুড়ি, আজকে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো। আজকের আমাদের যে রান্না বান্নার কোনো কিছু নেই, কিন্তু আমাদের রেসিপিটা কিন্তু দারুণ। এই রেসিপি কিন্তু সব জায়গায় হয় না, খুব কম। এটা আমি ড্রাইভারকে দিয়ে আসি। হ্যাঁ চলো তো মামা যাও। চলো দিয়ে তাহলে আসি আমরা ভাগ্নে যে ড্রাইভার আছে, ড্রাইভারকে দিয়ে আসি। দিয়ে আসি, তারপরে বাকি কথা হবে। বাবা যাওয়ার সময় বোতলটাও নিয়ে যাও। একটা ভালো করে একটা আমাদের দাও। পূজা তুমি আমি একটা ডেকে দেবো। কেন? হ্যাঁ ওই তো না না কেন, দুটোতে নাও। আমাদের টিফিনটা কত সুন্দর। দারুণ খাবার। না শুরু করো। এই গতবারে আরে আরেকটা ঠোকা দাও, পিসিদেরকে দেখে না। আগেই খেতে বসে গেছে। পিসি আমার হাতে তুলে দিল, আমি খেতে শুরু করে দিলাম। ও আমি দিয়েছি, ও খেয়ালই নেই। মুড়ি ঢেলে দিল আমার পেটে। তো আমরা এখানে তো খুব মজা করে আনন্দ করে সন্ধ্যার টিফিন খাচ্ছি, চপ দিয়ে মুড়ি আর বেগুনি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।